ঈদের সময় আপনারা যেভাবে হাত ভরে মেহেদি পড়েন, ক্রিসমাসের সময়ও ঠিক সেইভাবেই আমরা হাত ভরে মেহেদি পড়ি। খ্রিস্টান ধর্মের সব থেকে বড় উৎসব ক্রিসমাস আমরা কিভাবে পালন করি, কি কি খাওয়া দাওয়া করি, সেই সবকিছুই বলবো আজকের ব্লগে। এইটা ছিল আমাদের গেল বছরের প্রি ক্রিসমাস ডে। তো চলুন দেখা যাক কিভাবে আমরা দিনটা সেলিব্রেট করলাম। সকাল সকালই আমার খাবারের ডালা চলে এসেছিল তর্নিস কিচেন ফেসবুক পেজ থেকে। যেহেতু আপনারা সবাই জানেন আমি কিন্তু কোনো প্রোগ্রামের দিন একদম রান্না বান্নার ঝামেলায় যাই, তাই আমি আগে থেকে খাবারটা অর্ডার করে রেখেছিলাম এবং আগের রাতে খুব সুন্দর করে লাইট দিয়ে পুরো ঘর ডেকোরেশন করেছিলাম। ক্রিসমাস মানে চারিদিকে রঙিন সাজসজ্জা এবং চিকিমিকি লাইটের আলো। আর ডিসেম্বর মাস মানে আমার জন্য ডাবল আনন্দ, কারণ এক হচ্ছে আমার বার্থডে, দ্বিতীয় হচ্ছে ক্রিসমাস ডে। যেহেতু 24শে ডিসেম্বর আমার বার্থডে এবং 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে থাকে, তাই 2 দিনের ডেকোরেশন আমরা একসাথে করে ফেলেছিলাম। যেহেতু সবাই আমার বাসায় রাতের জন্য ইনভাইটেড ছিল, তাই সকালেই আমি ডালাটা ওপেন করেছিলাম এবং এখানে মোট 8 জনের খাবার ছিল। সাথে ছিল আস্ত 2টা মুরগির রোস্ট, কাচ্চি, কাবাব, জর্দা এবং সালাদ। আমি বাসার যে কোনো প্রোগ্রামে রান্না বান্নার একদমই ঝামেলা নেই না, সবসময় তর্নিস কিচেন থেকে খাবারের ডালা অর্ডার করে ফেলি, কারণ ওদের খাবার একদম ফ্রেশ এবং খুবই মজাদার। এদিকে মেহেদি আর্টস বাই স্বর্ণা পেজের স্বর্ণা আপু সে পুরান ঢাকা থেকে আমাকে মেহেদি দিয়ে দেওয়ার জন্য চলে এসেছে। শুধু একা আসেনি, আমার জন্য এতগুলো পারফিউম গিফট নিয়ে এসেছে। পুরান ঢাকার মানুষ এত ভালো কেন বলেন তো? আর স্বর্ণা আপুর কথা একটু পরেই বলতেছি। এইদিকে আমি মেহেদি দিব বলে আমার বড় বোনও চলে এসেছিল বাসায় মেহেদি দিতে, এবং এই রুমে এসে দেখি আমার ছোট বোনও বাসায় চলে এসেছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এবং একজনের পর একজন এইভাবে আসাতে আমার প্রোগ্রামটা এত বেশি স্পেশাল হয়ে গিয়েছিল, আমি কোনোদিনই ভুলবো না এই দিনটার কথা। বড় বোনের বাসায় যেহেতু এসেছি, ছোট বোনকে কাজ তো করতেই হবে। এদিকে আমার কেক, ব্রাউনিজ সবকিছু চলে এসেছিল, আর আমি যেহেতু মেহেদি দিয়ে ব্যস্ত ছিলাম, আমার ছোট বোনের সবকিছু রিসিভ করেছিল এবং সবকিছু ওপেন করেছিল। এবং এই স্পেশাল কেক গুলো চলে এসেছিল বেকড পারফেকশন পেজ থেকে। মানে এটা ছিল আপুর থেকে আমার প্রথমবার কেক নেওয়া। এই পর্যন্ত আমি মোট 3 বার ওনার থেকে কেক নিয়ে ফেলছি। আপুকে আমি শুধু বলছি, আপু প্রি ক্রিসমাস করবো, একটা থিম দিয়ে সুন্দর করে কেক বানিয়ে পাঠাবা। মানে আমার এক কথায় আপু এত সুন্দর থিম কেক পাঠাইছে, মানে প্রত্যেকটা মানুষ খুবই প্রশংসা করছে কেকগুলো। এবং এখানে ছিল চকলেট ব্রাউনি কাপ কেক, 2টা কালার আমি সিলেক্ট করে দিয়েছিলাম, যেহেতু ক্রিসমাস মানে রেড এবং গ্রিন। এবং মেইন যে কেকটা ছিল এটা ছিল স্ট্রবেরি ফ্লেভার। এত সুন্দর সুন্দর টপার দিয়ে আপু ডেকোরেশন করে দিয়েছিল এবং এই ব্রাউনি গুলা এত মজার ছিল। এইদিকে আপনাদের কলামেন ভাই অফিস থেকে এসে যখন দেখলো আমার হাত ভরা মেহেদি, সেই কাজে লেগে গেল। আমি যদিও বলছিলাম তুমি রাখো আমি পারবো, আর এই তো সব রমণীদের হাতে মেহেদি ছিল বলে সবার হাজবেন্ড সবাইকে খাইয়ে দিচ্ছিল। আর এই যে আপনাদের কেক খাদক রিয়া আপু, মানে এত পরিমাণ কেক খাচ্ছিলাম, খাবারের আগে আমার কেক খাওয়া দিয়ে খাওয়া শুরু হয়েছিল। আর এই সিনটা দেখে আমার মনে হচ্ছিল আর কয়েক বছর পরে হয়তো আমিও এই জায়গায় থাকবো, নিজেরা না খেয়ে আগে বাবুকে খাওয়াতে হবে। আর আমার কথা কি বা বলবো, আমার তো হাতে মেহেদি দেয়া থাক আর না দেয়া থাক, আমি তো 12 মাসই আপনাদের ভাইয়ের হাতে খাই। এত ডেজার্ট খেয়ে কেউ মিষ্টি খেতে চাচ্ছিল না। এদিকে আমি আমার ছোট বোন জামাইকে বললাম, তুমি একটু জর্দাটা খেয়ে রিভিউ করে দাও, জর্দাটাও অনেক বেশি মজার ছিল। আর এই তো এইদিকে বাচ্চা সামলিয়ে একজন সবার শেষে কাছে, আরেকজন বউ সামলিয়ে। এক বন্ধু বলছিল আমি ছোটটা খাই তুই বড়টা খা, আরেক বন্ধু বলছিল না আমি ছোটটা খাবো তুই বড়টা খা। আসলে ফ্রেন্ডশিপ মনে হয় এরকমই হয়। এইদিকে আদিবাবু এত মজা করে কেক গুলো খাচ্ছিল। আপনারা যারা সারা বছর কেক প্রমোশনের জন্য আমাকে নক করেন, আমি কিন্তু সারা বছর কেক নেই না, শুধুমাত্র ডিসেম্বর মাসে আমি ফ্রি কেক প্রমোশন করি। বড়